এখন তো আপনি মমতাপন্থী তৃণমূল না? আমি তৃণমূল। এখন আপনার আমি তৃণমূলের সিম্বল যেখানে আমি সে 9 আইপ্যাক ছিল, 11 আইপ্যাক ছিল, 14 আইপ্যাক ছিল, 16 আইপ্যাক ছিল, 21 আইপ্যাক ছিল, এই মানি নেই। যখন এই দলটা আইপ্যাকের হাতে গেল, দলটা বিক্রি হয়ে গেল, দলটা শেষ করে দিল। আপনি যদি সংগঠন না করে লিডার হয়ে যান, সে দলের অবস্থা কী হয়? বিজেপি থেকে খবর পাননি? না, পেলে যাবেন? সেটা পরের কথা। অধীর জেতাতে পারে নাই কেতুগ্রাম, আমি জিতিয়েছি। মঙ্গলকোট আমি জিতিয়েছি। আউসগ্রাম আমি জিতিয়েছি। দেশ স্বাধীনতার পর আউসগ্রামে কোনো এমএলএ ছিল না ডাক করতে, আমি জিতেছি। সংগঠন করতে হয়, ওই আইপ্যাক দিয়ে ভোট হয় না। দল 16 পর্যন্ত ঠিক ছিল, 21-এ ভোট হয়ে যাবার দল পাল্টে গেছে। অতই যদি আইপ্যাকের ক্ষমতা, তাহলে বীরভূমে মমতা ব্যানার্জিকে এসে আমার নাম করতে হলো কেন গেটে আমার ছবি দিতে হলো, পোস্টার বুথে বুথে কেন আমার ছবি টাঙাতে হলো? বাংলার রাজনীতির পালাবদল, অনেক পরিবর্তন গত কয়েক মাসে আমরা দেখেছি। বাংলার রাজনীতির সঙ্গে এবং বোধহয় তৃণমূল কংগ্রেস সিপিএম সব রাজনীতির সঙ্গে বারবার একটা নাম জড়িয়ে রয়েছে, জড়িয়ে থাকবেও, বীরভূমের অনুব্রত মণ্ডল। আজকে আমাদের অতিথি সেই অনুব্রত মণ্ডল, মানে কেষ্টদা। দাদা, আপনাকে স্বাগত। নমস্কার। দাদা, প্রথমেই কেমন আছেন? নতুন রাজনৈতিক পরিস্থিতি, নতুনভাবে দল এগোচ্ছে, রাজনীতি এগোচ্ছে। দেখুন, সত্যি করে বলতে খুব ভালো আছি, সুস্থ আছি, শরীর ভালো আছে, সব দিক থেকে ভালো আছে। মানে এখন তো আপনি মমতাপন্থী তৃণমূল না? আমি তৃণমূল। এখন আপনার আমি তৃণমূলের সিম্বল যেখানে আমি সেখানে আমি তৃণমূল। আচ্ছা, আমিও তৃণমূল, ঋতব্রত তৃণমূল, সবাই তৃণমূল। দাদা, একটা জিনিস খুব জানতে ইচ্ছা করে, আপনার সঞ্জীবন তৃণমূল, সবাই তৃণমূল। ববি হাকিমও তৃণমূল, অরূপ বিশ্বাসও তৃণমূল, চন্দ্রনাথ সিনহা তৃণমূল, বিকাশ রায়চৌধুরী তৃণমূল, আশিস ব্যানার্জিও তৃণমূল। আপনি তৃণমূলের সঙ্গেই আছেন, থাকবেনও। আপনার নামের সঙ্গে তৃণমূল কংগ্রেস এবং আপনার রাজনৈতিক উত্থান, মানে আমি ব্যক্তি অনুব্রত মণ্ডল একটুখানি আমি রাজনীতি উত্থান আমার তৃণমূল থেকে না। আমি গাইবাছুরে ভোট করেছি, তখন প্রথম করতাম কংগ্রেস। আমার সিপিএমের সঙ্গে চ্যালেঞ্জ ছিল যে বীরভূম জেলা থেকে সিপিএম তাড়াবো। আমি অনেক লড়াই করেছি কংগ্রেস থেকে, আমি জীবনে কোনোদিন ভয় পাইনি। আমি তো 98 সালে তৃণমূল, মমতা ব্যানার্জি তো 98 সালে তৃণমূল। শুভেন্দু অধিকারী আজ যে মুখ্যমন্ত্রী হয়েছে, ও তো কংগ্রেস করতো, কংগ্রেসে ভালো লিডার ছিল, তারপর তৃণমূল হয়েছে। কিন্তু আমিও তাই, আমি কংগ্রেস, তারপর তৃণমূল। আজকে দলটা, মানে আপনি 98 সালে তৃণমূল, আগে কংগ্রেস, আপনার দীর্ঘ রাজনৈতিক যাত্রাপথ। আজকে যেভাবে দলটা এগোচ্ছে, বা আপনার যেভাবে এগোচ্ছে, আপনার নামের সঙ্গে অনেক বিতর্ক জড়িয়েছে। একটা সময় আপনি জেলে যেতে হয়েছিল, কিছুদিন ছিলেন, অনেক দিন, 2.5 বছর ছিল। কিছুদিন খারাপ লাগে না? আর 100 বার খারাপ লাগে। কেন খারাপ লাগবে? কেন? বিনা দোষী জেল কেটেছি, খারাপ লাগবে না? অন্যায়ভাবে জেল কাটানো হয়েছে, খারাপ লাগবে না? যেও কাটিয়েছে, বাস নাম করতে রাজি না। আজকে আপনি কি তৃণমূলে ছিলেন বলেই মনে হয়েছে যে, মানে ওই সময়ে ছিলেন বলে, মানে দলের জন্য করেছেন বলেই? দেখুন, একটা কথা হচ্ছে, দল অনেক রকম করে করা যায়। কেউ কোনো দাদাকে ধরে দল করে, কোনো আমলাকে ধরে দল করে, কেউ নিজে মেয়নীতি করে দল করে। আমি মেয়নীতি করে দল করেছি। তার ফল কি জেলযাত্রা? আমি দল করে আমি খুব বীরভূম জেলাকে আমি খুব সমর্থন পেয়েছি, এবং বীরভূম জেলাকে আমি খুব সাজিয়ে তুলেছি। আপনার নামের সঙ্গে বীরভূম জেলার একটা ওতপ্রোতভাবে জড়িত। বীরভূম জেলার মানুষ, বর্ধমান জেলার মানুষ, মুর্শিদাবাদের মানুষ আমাকে ভালোবাসতো, নদীয়ার মানুষ আমাকে ভালোবাসতো। শুধু আমি একটু আপনার মাঝখানেই বলছি, শুধু বর্ধমান মুর্শিদাবাদ কেন, আপনার ভাষণ, মানে 21শে বারবার আমরা কলকাতা থেকে দেখেছি, আপনার পুরুলিয়া গেছি, বাঁকুড়া গেছি, হাওড়া গেছি, সব জায়গায় আপনার আলাদা জনপ্রিয়তা সেইখানে। দেখুন, আমি জনপ্রিয়তা মানি না, আমি মানুষকে ভালোবাসি, মানুষ আমাকে ভালোবাসে। আজও বাসি? হ্যাঁ, এখনও বাসে। এখন আমি মানুষকে ভালোবাসি। এখন আমার অর্থনৈতিক কন্ডিশন খুবই খারাপ, চলার পক্ষে খুব অসুবিধা। এটা কেন মনে হয়, কেন আজকে এই দিনটা কেন, মানে আপনি ব্যক্তি অনুব্রত মণ্ডল, ব্যক্তি, ব্যবসা বাণিজ্য বন্ধ থাকলে কি হবে? সাধারণ ব্যাপার এটা, ব্যবসা বাণিজ্য বন্ধ, সব সিজ, অর্থনৈতিক কন্ডিশন খারাপ হবে না? কি মনে হচ্ছে, মানে এই যে পরিস্থিতি, আপনি কি সত্যি, এই যে আপনার বললেন আপনি অন্যায়ভাবে ফাঁসিয়েছে, আপনাকে ফাঁসিয়ে জেলে, কোনোদিন বলেননি এই আপনার যে খারাপ বেদনা লাগা, খারাপ লাগার কথাগুলো? কাকে বলবো? দলে কাকে? শীর্ষ নেতৃত্ব, যাকে দেখে আপনি? আমি শীর্ষ নেতৃত্ব বুঝি না, আমি একজনকে দেখে দল করতে, তার নাম মমতা ব্যানার্জি। তাকে বলেননি? বলা হয়েছে। তাও শোনেনি? বলতে পারবো না। অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখুন, আমি বললাম তো, আমি মমতা ব্যানার্জিকে দেখে দল করেছি। আপনাকে দেখেও অনেক মানুষ দলে থাকেন, তৃণমূল কংগ্রেসকে ভরসা করেন, আপনাকে ভালোবাসেন। দেখুন, আমি তৃণমূল কংগ্রেসকে ভালোবাসি, আমি এখনও তৃণমূল কংগ্রেস করছি, সবাই তৃণমূল কংগ্রেসকে ভালোবাসবে।
মমতা ব্যানার্জিকে তো কেউ বলে নাই যে তুমি এসো না, কিন্তু মমতা ব্যানার্জি তো সবাই ডাকতে পারে, সবাইকে ডেকে বসে সব খুলিতে হয়ে যাবে। মানে আপনার সেটা একটা কোথাও গিয়ে তার মানে অনুযোগ বা দুঃখ লাগা যে আপনার সঙ্গে আপনার শীর্ষ নেত্রী যাকে দেখে আপনি তৃণমূল কংগ্রেসে গিয়েছেন। দেখুন, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, কারণ উনি আমাকে খুব সম্মান দিয়েছে, তবু ওনার সম্বন্ধে আমি কিছু বলতে রাজি না। আগামী দিনে কি করবেন? তৃণমূল করবো আর কি করবো? কোন তৃণমূল, মানে যেটা আবার কোন তৃণমূল? নাই, তৃণমূল একটাই, তৃণমূল দুটো হয় না। মানে এখন তো আপনি মানে ঋতব্রতপন্থী তৃণমূলের সদস্য। আমি আবার তো বললাম, ঋতব্রত বলুন, ববি হাকিম বলুন, অনুব্রত মণ্ডল বলুন, চন্দ্রনাথ সিনহা বলুন, সঞ্জীবন বলুন, যারা আছে তারা সবাই তৃণমূল। মালদা বলুন তৃণমূল, সবাই যারা আছে, নদিয়া বলুন, সবাই তারা তৃণমূল। আচ্ছা দাদা, একটা কথা খুব মানে আপনাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, যে কারণগুলো সেগুলো নিয়ে কোনোদিনও মনে হয়নি যে মানে যে অভিযোগগুলো আপনার বিরুদ্ধে উঠেছিল, গরু পাচারের একটা না, গরু বাজার তো তৈরি করা হয়েছে, ওটা তো ফর শো। মানে এই যে আপনার যে ভালোবাসা, মানে এখনো শুধু বীরভূম কেন, গোটা বাংলায় আপনাকে মানুষ মানে কিছু মানুষ অনেক মানুষ। দেখুন, আমি মহাদেবের পুজো করি, আমি নন্দীকে যা বলার বলি। আপনি জানবেন আমি যেমন সব জাতিকে ভালোবাসি, কিন্তু আমি ধর্মটাকে আগে বেশি ভালোবাসি। আর আমার বাড়িতে আজকে অনেক পুরনো প্রাচীন দুর্গাপুজো। আমি কিন্তু এই কোনো ভানারি ঘরের ছেলে নয়। এবং কালী পুজো তো পার্টি অফিসে করি। এবং জানবেন আমি ভিখারি বাড়ি ছিলেন, আজকে আমি ভিখারি। এটা আর্থিক সমস্যা, স্বাভাবিক যা হয়, ব্যবসা বাণিজ্য বন্ধ। সেখান থেকে কি মনে হচ্ছে, মানে কিভাবে ঘুরে দাঁড়ানোর? একদিন তো অ্যাকাউন্ট খুলবি, কদিন আর। আচ্ছা, একটু রাজনীতিতে আসি। মানে রাজনীতি বলতে এই যে মানে আপনার এবারের ভোটে যে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয়েছে, কেন হবে না? আপনার বিচার কেন হবে না? কেন আপনার বিশ্লেষণ কি? কেন বাজপেয়ী সরকার আমলে 8টা এমপি পেয়েছিলাম, মনে আছে? আমরা তখন আইপ্যাক ছিল নাকি? 9 আইপ্যাক ছিল, 11 আইপ্যাক ছিল, 14 আইপ্যাক ছিল, 16 আইপ্যাক ছিল, 21 আইপ্যাক ছিল। এই মানি নেই। আপনার ক্যারিশমায় আপনি বীরভূমে দলে বীরভূম কেন কেউ মানে নাই। যখনই দলটা আইপ্যাকের হাতে গেল, দলটা বিক্রি হয়ে গেল, দলটা শেষ করে দিল। মানে আপনি বলছেন এই ব্যর্থতা, এই যে এই ফলের কারণ আইপ্যাক আছে দল। আপনি যদি সংগঠন না করে লিডার হয়ে যান, সে দলের অবস্থা কী হয়? তার মানে আপনি কি সরাসরি, মানে একটু অন্যভাবে যাচ্ছে, আপনি কি সরাসরি কারণ না, আমি কারণ নাম না 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 আমি কারণ আমি কিছু বলতে রাজি না। মানে দলের সংগঠন না, আমি দলের সংগঠন কি বক্সিদা কি খারাপ লোক ছিল নাকি? ওকে তো পিতামহ ভীষ্ম বলত। একদম। পঙ্কজ ব্যানার্জি কি দলের খারাপ লোক ছিল নাকি? গৌতম বসু কি দলের খারাপ লোক ছিল নাকি? শোভনদেব চট্টোপাধ্যায় দলের খারাপ লোক ছিল নাকি? আমাদের তপন হুগলির, ও কম করেছে দলের জন্যে, ভুলে গেলেই হবে নাকি? মানিক সিংহ রায় মরে গেছে, হাওড়া। আচ্ছা দাদা, তনাবাস ঘোষ কম পার্টির জন্য পরিশ্রম করেছে। মানে সেই লোকগুলো দলে কোনো ঠাঁই ছিল না সেভাবে, মানে আইপ্যাক সব নিয়েছিল। একদম শেষের দিকে একটাই খুব জানতে ইচ্ছা করে, আপনাকে মমতা ব্যানার্জি অত্যন্ত স্নেহ করতেন, এখনও নিশ্চয়ই করেন। আমিও ভালোবাসি, এখন রাজনীতির সঙ্গে এখনও আমি ভালোবাসি, এখনও ভালোবাসেন না? আমি যদি দিদি ডাকেন আপনি যাবেন? তাতে ব্যক্তিগত ডাকলে যেতে কি অসুবিধা আছে? মানে আপনি তো মানে অনেকটা অভিমান করেই গাড়িটা কালীঘাট থেকে একটু অন্যদিকে ঘুরে গিয়েছে। দেখুন, আপনাকে আবার এই বলছি, ভুল কথা বলা হচ্ছে। মমতা ব্যানার্জি যদি এই কোনো সময় আমার বললে হবে না, চেঞ্জ করতে হবে, আমাদের বলতে হবে। আর যা বলবো ওকে বল, এটা হবে না, সবাইকে দিয়ে করতে হবে। যেটা আগে ছিল, সবারই সঙ্গে আলোচনা করতো, বিধানসভার আগে আলোচনা করতো, লোকসভায় ক্যান্ডিডেট সম্বন্ধে আলোচনা করতো, সেই আলোচনাতে সবাই আমরা অংশগ্রহণ করতাম। সেখানে মুকুল রায়ও থাকতো। মুকুল রায় দলের প্রতি অবদান নেই, বলে দিলে হয়ে যায়। জ্যোতির্ময় মল্লিক বালু দলের প্রতি অবদান নেই, একদম। মানিক সিংহ রায় দলের অবদান নেই, সঞ্জয় বক্সি দলের অবদান নেই। এখনো শুনতে মানে দেখতে, যখন মমতা ব্যানার্জি সুব্রত বক্সি কম করেছে দলের জন্যে, সে ব্যাংকের চাকরি ছেড়ে দিয়েছে, আজ ভুলে গেলে চলবে? গৌতম বসু এই দলের জন্য কম করেছে, সে মারা গেল অগলাবানে। একদমই। আমরা এতক্ষণ ছিলাম অনুব্রত মণ্ডলের সঙ্গে। পার্থদাও দল করেছে, সবাই দল করেছে। বিজেপি থেকে খবর পাননি? না। পেলে যাবেন? সেটা পরের কথা। এখন তো বলা হচ্ছে বিজেপি হচ্ছে ওয়াশিং মেশিন, মানে আপনার বিরুদ্ধে যে এত অভিযোগ, বা আপনার কি অভিযোগ? জেলে থাকা, কি অভিযোগ? গ্রেপ্তার হওয়া, সে তো হয়ে গেছে। আবার কি অভিযোগ? এই অভিযোগ ক্লিন চিট দেয় না? না, ক্লিন চিট তো কেস চলছে, কেস চললে কি সঙ্গে সঙ্গে মিটে যায়নি? কেসে ফয়সলা হবে। যদি বিজেপি ডাকে? ডাকবে কেন? ওদের সংগঠন ওরা করবে, আমার সংগঠন আমি করবো।
আমি তো কোনো দলকে ডিস্টার্ব করি না। 11 সালে আসার পর কোনো সিপিএম লিডার দাঁড়িয়ে বলতে পারবে যে মার খেয়েছে? বলার ক্ষমতা আছে? আমাদের তো মানুষ মেরে হুড্ডি করে দিয়েছিল, বলতে পারবে না। আমাকে যতগুলো কমরেড ফোন করেছিল এক কথা বলেছিলাম, কোনো ভয় নাই, বাড়িতে থাকবেন, কিছু হলে ফোন করলে আমি রাত উঠে যাও। আচ্ছা, আজকে তো এই পালাবদল, এখানে বিজেপি ক্ষমতা এসছে, বীরভূমেও বিজেপি শক্তিশালী। কি শক্তিশালী সেটা আমি জানি না, তবে যেটা চলছে সেটা ঠিক নয়। বিজেপি যেটা করছে, বিজেপি অরিজিনাল তোরা বিজেপি না, ওরা 12টার পর তো বিজেপি। অরিজিনাল যারা বিজেপি তারা ভদ্র, তারা নোংরামিতে নাই। এটা তো 12টার পর বিজেপি, এরা সবই তৃণমূলের মুখোশ পড়েছিল, তৃণমূল থেকে 12টার পর বিজেপি। আমরা এতক্ষণ ছিলাম অনুব্রত মণ্ডলের সঙ্গে। তিনি তৃণমূলে আছেন, কোন তৃণমূলে আছেন স্পষ্ট করলেন না, তবে মমতা ব্যানার্জির নামটা শুনে চোখের কোণাটা এখনও চিকচিক করছে, তিনি চোখটা এখনও মুছছেন। কোথাও একটা আবেগ, ভালোবাসা, মমতা ব্যানার্জির প্রতি সম্মান, শ্রদ্ধা সবগুলো রয়েছে, তাই তো? কিছু ভুল বলছি না তো? না, আবেগ সম্মান নয়। আমি তো বললাম যে ওনাকে আমাদের সবাই ভালোবাসে। উনি তো আগে আসতে পারছেন না। কার জন্য আসতে পারছেন না? কেন আসছেন না? তখন তো দলটা আমরা করেছি ওনাকে নিয়ে, তো ওনার না আসার কি আছে? এখন যিনি যে মমতা ব্যানার্জি দল করেছে, তখন তো এই লোকগুলোই ছিলাম, আসতে অসুবিধে কী আছে? কোথাও কোনো একটা জায়গায় তার মানে আটকে যাচ্ছেন না, আটকে যায় না। ওনাকে আমি শ্রদ্ধা করি, উনি আমাকে ভালোবাসে, আমি ওনাকে ভালোবাসি, এটা তো থাকতেই পারে। আমার বাড়িতে যেমন রাজীব গান্ধীর ছবি আছে, ইন্দিরা গান্ধীর ছবি আছে, আবার বাজপেয়ীজির ছবি আছে, আমার নরসিংহ রায়ের ছবি আছে, সবারই ছবি আছে, জওয়াহরলাল নেহরুর ছবি আছে, লাল বাহাদুর শাস্ত্রীর ছবি আছে। এতে কোনো ইয়ে নেই। ওই তো আমার রাজীব গান্ধীর সঙ্গে আমার একসঙ্গে বসে ছবি আছে, সেটা তো কোনো ব্যাপার না। আচ্ছা, এই মুহূর্তে তৃণমূলের অন্যতম প্রচারের মুখ রয়েছেন কুণাল ঘোষ। কুণাল বাবুর সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক। কুণালদার সঙ্গে কথা হয়নি আপনার? হ্যাঁ, কেন কথা? কুণালদা খুব ভালো লোক। আমি কুণাল বলি, আর তবু আমি সম্মানের খাতিরে ও আমাকে দাদা বলে, আমি ওকে দাদা বলে। আমি কুণালের চেয়ে অনেক বড়। কুণালদার পুজোতেও আপনি উদ্বোধনে গিয়েছিলেন। খুব ভালো লোক। আমি আবার বলছি, কুণাল খুব ভালো লোক। কুণালদাকে আমি ও দাদা বলে আমাকে, আমি ওকে দাদা বলি, নিঃসন্দেহে ভালো লোক। এটা জানবেন, ও খুব ভালো লোক। মানে কুণালদার কাছ থেকেও যে দলের এই আপনার যে অবস্থান একটুখানি না, আমাকে বলে না কেন যাচ্ছ, কি জন্য যাচ্ছ, কিছু বলে। কিন্তু সম্পর্ক আছে, সম্পর্ক ভালো, খারাপ বলবো না। যেটা নয় সেটা বলবো কেন? দাদা, আজকে আপনি কোথাও গিয়ে দলের সঙ্গে একটু দূরত্ব তৈরি হয়েছে মমতা ব্যানার্জির সঙ্গে। দেখুন, একটা কথা বলি, যখন দলের কেউ ছিল না, রাত্রি 2-2:30টার সময় ঢুকতাম। কোনো দল, এই যে কেতুগ্রাম যখন বহরমপুরের আন্ডারে ছিল, অধীর পর্যন্ত জেতাতে পারে নাই, আমি জিতেছি কেতুগ্রাম। অধীর জেতাতে পারে নাই কেতুগ্রাম, আমি জিতেছি। মঙ্গলকোট আমি জিতেছি, আউশ গ্রাম আমি জিতেছি। দেশ স্বাধীনতার পর আউশ গ্রামে কোনো এমএলএ ছিল না ডাক করতে, আমি জিতেছি। সংগঠন করতে হয়, ওই আইপ্যাক দিয়ে ভোট হয় না। আমার বুথ প্রেসিডেন্ট, অঞ্চল প্রেসিডেন্ট, সাধারণ মানুষ, তাদের কাছে যেতে হয়। একটা ইউপির লোক, সে কি বুঝবে রাজনীতি? মুরারের লোকরা ভালো বুঝবে কোন লোকটাকে ধরলে দলটা বাড়বে। খালি পেন কাগজ নিয়ে ভোট করলে হয় না। মানে এটা ওই লিফটে করে, প্লেনে করে এসে নেতা কোনদিন পোস্টার মেরেছে, কোনদিন দেয়াল লেখন করেছে? আমরা লণ্ঠন ধরতাম আর দেয়াল লিখত। এই অবৈধনাথ থান্দার, ও গোটা বোলপুর লিখে বেড়াতো। তাকে ক্যান্ডিডেট করেছিলাম আউশ গ্রামে, সে 16তেও জিতেছিল, 21এও জিতেছিল। সংগঠন জানতে হবে। মানে কোনো কলকাতার কোনো, শোনা গেছে কলকাতার কোনো আন্দোলন বা দলের কাজে আপনি এখান থেকে বিভিন্ন খাবার দাবার পর্যন্ত পাঠিয়েছি? না, আমি যখন সিঙ্গুরে যখন তোমার আন্দোলন হয়, তখন আমি চাল পাঠাতাম। আমি চাল সঙ্গে করে নিয়ে গিয়েছি। সে দলের জন্য করি, সবাই করে, স্বপন দেবনাথ করেছে, সবাই করেছে। তো মদন মিত্র কম পরিশ্রম করেছে দলের জন্যে। মানে সেই যাত্রার পথে তারপর থেকে সরে যাওয়া, কখন এই সরে যাওয়া ঘটনাটা কখন ঘটলো আপনার সরিয়ে দেওয়ার? দেখুন, সব দল 16 পর্যন্ত ঠিক ছিল, 21-এ ভোট হয়ে যাওয়ার দল পাল্টে গেছে। দল আর দলের জায়গায় ছিল না 21-এর পর থেকে। হ্যাঁ, 21-এও তো আপনারা খুব মানে বিপুল সংখ্যাগরিষ্ঠের ক্ষমতায় এসেছিল। তখন তো 21-এর পর বলছি তো আমি, রাজনীতি হয়ে যাওয়ার পর দলটা হাতছাড়া হয়ে গেল। মানে ভোটে জেতার পরে। তাহলে 24-এর নির্বাচন মানুষ শীতকালে ভোট দিয়েছিল বলে জিতেছিল। ওই তাহলে বীরভূমে আমার ছবি টাঙালো কেন, আমার নাম করতে হলো কেন? অতই যদি আইপ্যাকের ক্ষমতা, তাহলে বীরভূমে মমতা ব্যানার্জিকে এসে আমার নাম করতে হলো কেন গেটে আমার ছবি দিতে হলো, পোস্টার বুথে বুথে কেন আমার ছবি টাঙাতে হলো? কেন বললো কেষ্টর সংগঠন ভোট করবে? যদি অত আইপ্যাকের সংগঠন ছিল, তা আমার নাম কেন ব্যবহার করলো? তা তো ভোটের আগে তো আমার
পঞ্চায়েতে 23-এ আমার নাম ব্যবহার করলো, আর তারপর আমি যখন 22-এ জেলে গেলাম সব আমার পোস্টার খুলে দিল। তাও দরকার হলো কেন? একদমই অনেক ধন্যবাদ দাদা। আজকে পর্যন্তই। অনুব্রত মণ্ডল জানালেন যে তৃণমূলে আছেন, বিজেপি থেকে অফার পাননি বা পেলেও যাবেন না, আর ওনার রাজনৈতিক লড়াই ছিল, আছে, থাকবে। আগামী দিন আরও অনেক কিছু রাজনীতিক নেতা হিসেবে অনেক কিছু করার ওনার আছে। আর মমতা ব্যানার্জি সম্পর্কে সেই শ্রদ্ধা, সম্মান এবং কোথাও একটা ভালোবাসা অবশ্যই রয়েছে।